কি কোরআন পড়ো নাই? কোরআনের মধ্যে যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা ইস্তেগফার করো, তোমার প্রভুর কাছে ক্ষমা চাও, মাপ চাও, কারণ তোমার প্রভু অধিক ক্ষমাশীল। আল্লাহ ক্ষমা করে কি করে না? মাফ করে না? তা আল্লাহ মাফ করে দিবে তোমাদের গুনাহগাথা। তবে আরেকটা জিনিস শুনো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি তওবাটা বেশি বেশি পড়ো, তওবা যদি বেশি বেশি করো, আল্লাহর কাছে গুনাহ মাপ চাও, তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? বৃষ্টির ব্যবস্থা করে দিবে। কি করলে? তওবা করলে। এরপরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আরো বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, তওবা করো, ইস্তেগফার করো, তওবা যদি করো, ইস্তেগফার যদি করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের সন্তান সন্ততি বাড়ায়া দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাকে আপনাকে বারোগড়িয়া জামিয়া মসজিদের মধ্যে দিনের আলোচনা করার মতো তৌফিক দান করেছেন এবং আপনাদেরকে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন হযরত উলামায়ে কেরাম, উপবিষ্ট আছেন মুরব্বিয়ানে আযম, সকলকে মাহফিলের পক্ষ থেকে মুবারকবাদ। তে আসরের পর থেকে নিয়ে এই পর্যন্ত অনেক আলোচনা হয়েছে, অনেক উলামায়ে কেরাম কথা বলেছেন, সুন্দর কথা বলেছেন, মূল্যবান কথা তারা বলেছেন। আমার পরে আরো আছেন, তারা কথা বলবেন, আপনারা ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের সামনে অল্প সময় একটা আমলের মুযাকারা করব। একটি আমল সম্পর্কে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। দোয়া করেন এই আমল যেন আল্লাহ তাআলা আমাকে করার তৌফিক দেন এবং আপনারা যারা শুনতেছেন তারাও যেন করতে পারেন, যারা শুনতে পারতেছে না তাদের কাছে যেন আপনারা পৌঁছাইতে পারেন, সকলেই যেন আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা তো গুনাহ করি, আমরা অনেক গুনাহ করি, যেই গুনার কোনো হিসাব নাই, বেহিসাব, হিসাব সারা গুনাহ। বলে হুজুর সব সময় কি গুনাহটা করি আমরা? এমন কি আছে যে সর্বদাই আমরা গুনার মধ্যে লিপ্ত? আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গার মধ্যে লেখেন, কয়েকটা জিকির আছে, জিকিরের নাম হলো জিক্রে পাসান পাস, মানে শ্বাস নিঃশ্বাসের জিকির। আমি যখন উপরে শ্বাস নিব তখন আল্লাহ, যখন শ্বাসটা ছেড়ে দিব তখন বলবো হু, আল্লাহ হু, আল্লাহ হু। এটাকে বলা হয় জিক্রে পাসান পাস। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, সদা সর্বদা মানুষের আল্লাহ তাআলাকে স্মরণ করা জরুরি। তাহলে ওই যে আল্লাহ তাআলাকে স্মরণ করা থেকে বিরত রইলা, এটাও তো একটা গুনাহ। তাহলে আমরা সব সময় গুনার মধ্যে লিপ্ত, আর আমাদের পিছনে একজন তো আছেই, এটা হইছে শয়তান। শয়তান তো ওয়াদা করে আসছে আল্লাহর সাথে কিভাবে আপনাকে আমাকে জাহান্নামে নিবে, কিভাবে আমার মাধ্যমে আপনার মাধ্যমে গুনাহ করাইবে। এটা হচ্ছে শয়তানের কাজ। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আলাম আহাদু ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
আল্লাহ পাক বলছেন, ও উম্মতে মুহাম্মদী, তোমরা শোনো, ও আমার বান্দারা শোনো, তোমাদেরকে কি আমি বলি নাই, তোমাদেরকে কি আমি সতর্ক করি নাই, আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করিও না, শয়তানের আনুগত্য করিও না, শয়তানের কথা মানিও না। এই কথাকে আমি তোমাদেরকে বলি নাই? আর এটা যে শয়তানের কথা যে তোমরা মাইনো না, এই কথাটা আমি কিসের জন্য তোমাদেরকে বললাম? শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন, তোমাদের শত্রু। তাহলে একজন আরেকজনের সাথে যদি শত্রুতামি ভাব থাকে, একজন যদি আরেকজনের সাথে আদাওয়াতি করে, তাহলে কি তাকে কোনো সময় কেউ বন্ধু ভাবে না? শত্রুকে শত্রুই ভাবে, দুশমনকে দুশমনই ভাবে। এই জন্যে আল্লাহ তাআলা বলেছেন যে শয়তান তোমাদের শত্রু, শয়তান তোমাদের দুশমন, অতএব এই দুশমনকে দুশমন হিসাবেই ভাইবা নেও। তোমরা শয়তানের প্ররোচনার মধ্যে পড়িও না। আর যদি পড়েই যাও, কারণ শয়তান আল্লাহর সাথে ওয়াদা করে আসছে, আল্লাহ আপনি আমাকে যেমনি ভাবে জান্নাত থেকে বের করে দিয়েছেন, আমি আপনার সাথে চ্যালেঞ্জ করতেছি, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম। আল্লাহর সাথে শয়তান ওয়াদা করে আসছে, আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, তবে আল্লাহ আপনি শুনিয়া রাখেন, আমি আপনার বান্দার ডানে বামে সামনে পিছনে অর্থাৎ চতুর্দিক থেকে আমি তাকে দুঃখার মধ্যে ফেলে রাখব। সব দিক দিকে আমি তাকে দুঃখা দিব, দেখব কিভাবে সে জান্নাতের মধ্যে যায়। আল্লাহ বলেন, তুমিও শুনিয়া রাখো, আমি হইলাম দয়ার সাগর, আমি দয়ার সাগর আল্লাহ। তুমি শুনে রাখো, আমার বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, এরপরেও যদি আমার কাছে একবার মাথাটা নত করে, নত স্বীকার করে, চোখের পানিগুলা ছেড়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, সাথে সাথে আমি আল্লাহ বান্দার পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এটা কি? ইস্তিগফার, তওবা করা, আল্লাহর কাছে মাপ চাওয়া। দেখেন ভাই, আমাদের নবী সরকার দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, আল্লাহর কসম, খুদার কসম, আমি প্রতিদিন দৈনিক 100 বার তওবা করি। কয়শো বার ভাই? 100 বার। আর এক হাদিসের মধ্যে আসছে 70 মাররা, 70 বার, এবং 70 বারের চাইতেও অধিক। তাইলে আল্লাহর রসুলের কোনো গুনাহ নাই, জন্মের পর থেকে রসুল ইন্তেকালের আগ পর্যন্ত নিষ্পাপ, রসুলের কোনো গুনাহ নাই, রসুল হচ্ছে মাসুম। তাহলে আল্লাহর রসুলের যদি গুনাহ না থাকে, তারপরেও যদি দৈনিক 100 বার তওবা করে এবং 70 বারের অধিক তওবা করে, আল্লাহর কাছে মাপ চায়, তাহলে উম্মত হইয়া আমাদের কতটুক পরিমাণে তওবা করার দরকার? বলেন, কতটুক তওবা করার দরকার? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে আল্লাহর রসুলের তো কোনো গুনাহ নাই, আগের গুনাহ মাফ করিয়া দেওয়া হয়েছে, বর্তমান ভবিষ্যৎ সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তারপরেও আল্লাহর রসুল এতবার কেন আল্লাহর কাছে ক্ষমা চাইল? এটার জবাব বিভিন্ন ভাবে দেওয়া হয়েছে। তার মধ্যে একটা জবাব হচ্ছে যে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর রাসূল এইভাবে শিখায়া গেছেন যে আমার গুনাহ নাই,
আমি বেগুনা মাসুম, আমি যদি দৈনিক 100 বার 70 বারের চাইতেও বেশি তওবা করতে পারি, তাহলে ও আমার উম্মতেরা তোমাদের কি পরিমাণে তওবা করার দরকার, কি পরিমাণ তোমাদের তওবা করতে হবে। তাহলে আমরা কি তওবা করি? করি না, তওবা করি না ভাই। তওবা করতে হবে, তবে তওবা কবুল হওয়ার শর্ত আছে, শারায়াত আছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন তওবা কবুল হওয়ার 1 নাম্বার শর্ত হইল আমি আর আপনি যে পিছনে গুনাহ করেছি, আমি আর আপনি যে পিছনে গুনাহ করেছি, ওই গুনাহগুলা স্মরণ করিয়া লজ্জিত হতে হবে। পিছনের গুনার জন্য আল্লাহর কাছে স্যালেন্ডার করতে হবে। আল্লাহ আমি বুঝতে পারি নাই, গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। পিছনের গুনাহকে স্মরণ করিয়া করিয়া আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 2 নাম্বার শর্ত হইল 2 নাম্বার শর্ত হইল বর্তমানে এই গুনাহ আর করা যাবে না। পিছনে যেই গুনাহটা করছিলেন আমরা করছি, ওই গুনাহটা বর্তমানে ছেড়ে দিতে হবে। 3 নাম্বার শর্ত হইল ভবিষ্যতের জন্য দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আমি পিছনে যেই গুনাহ করেছি এই ধরনের গুনাহ আর কখনো করিব না। এই 3টা শর্ত পাওয়া লাগবে। কারণ এইগুলা যদি পাওয়া না যায়, তাহলে এক কবি বলতেছেন উর্দু ভাষায়, তুমি যদি তওবা করো আর আবার এই গুনার মধ্যেই লিপ্ত হও, তাহলে তোমার তওবা তোমাকে নিয়েই হাসি ঠাট্টা করে, মজাক করে। সাবহা বরকাফ তওবা বরলব দিল পুর জৌকে গুনা মাসিয়াত রা খান্দামি আয়াত বার ইস্তিগফারে মা। মুখের মধ্যে জবানের মধ্যে তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিন্তু অন্তরের মধ্যে গুনাহ করার শক্তি ঠিকই রয়ে গেছে। মুখের মধ্যে তওবা তওবা, হাতের মধ্যে তাসবিহ, হাতের মধ্যে তাসবিহ লইয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করতেছি, কিন্তু অন্তরের ভিতরে এই জিনিসটা ঠিকই আছে যে একটু পরে যাইয়া আবার দেখব, আবার গুনাহ করব। কবি বলেন এই জিনিসটা যদি তোমার ভিতরে থাকে, তাহলে তোমার তওবাই তোমার সাথে ঠাট্টা করে, বান্দা তোর এই তওবা কয়দিন টিকবে? তাহলে এইটা করা যাবে না। সম্পূর্ণ তওবা যে করব, এই তওবার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, পিছনের গুনার জন্য লজ্জিত হতে হবে, বর্তমান এই গুনাহ ছেড়ে দিতে হবে। 3 নম্বর শর্ত হইল ভবিষ্যতে এই ধরনের গুনাহ আর কোনো সময় করিব না। এটার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে, না হতে হবে না। তে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দায়কিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি ইস্তিগফারটাকে লাজেম করে নিবে, আঁকড়াইয়া ধরবে, আবশ্যক বানায় নিবে যে আমি তওবা করবই, আল্লাহর কাছে গুনাহ মাপ চাইবই চাইব, এরকম ইস্তিগফারকে যে আঁকড়াইয়া ধরবে, তারও 3টা ফায়দা আছে। হুজুর ইস্তিগফার করলে ফায়দা কি, লাভ কি? আল্লাহর রাসূল নিজেই হাদিসের মধ্যে বলতেছেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দায়কিন মাখরাজান, সংকীর্ণতা দূর হয়ে যাবে, ঘরের অভাব অনটন দূর হয়ে যাবে, প্রশস্ততার দিকে রাস্তা খুলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। অভাব অনটন দূর হয়ে যাবে। আপনি অভাবে ভুগতেছেন, সংসারের ভিতরে অভাব, টাকা পয়সা তেমন নাই, আয় রোজগার হচ্ছে না, সংসারের মধ্যে উন্নতি হয় নাই। আল্লাহ রাসূল বলে তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও, গুনাহ মাপ চাও, তাহলে আল্লাহ তাআলা তোমার সামনের দিকে চলার রাস্তা খুলে দিবেন, টাকা পয়সা বাড়ায়া দিবেন, ধন দৌলত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান। 2 নম্বর, আমরা কত পেরেশানি ভোগ করি, সন্তানে কথা শুনে না, বিবি কথা শুনে না, মানুষে আমার কথা শুনে না,
এরপরে কত ধরনের চিন্তার ভিতরে আমার জীবন যাপন চলতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, বেশি বেশি তওবা করো, ইস্তেগফার করো। যদি বেশি বেশি তওবা করতে পারো, ইস্তেগফার করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে চিন্তা মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। পেরেশানি আসবে না, পেরেশানি দূর হয়ে যাবে। 3 নাম্বার ফায়দা হইল ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা হবে, এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে যেই জায়গার ব্যাপারে তোমার কোনো ধারণাই নাই, কোনো কল্পনাই নাই। অকল্পিত স্থান থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দেওয়া হবে। অনেক সময় মনে করেন আপনি অসুস্থ হয়ে গেলেন, টাকা পয়সা করে নাই, কিন্তু আপনার আমল ঠিক আছে, তওবা করতেছেন, ইস্তেগফার করতেছেন। এই আমলের বরকতে, তওবার বরকতে আল্লাহ তাআলা আপনার জন্য এমন জায়গা থেকে টাকার ব্যবস্থা করে দিবে যেইটার ব্যাপারে আপনার কোনো ধারণাই নাই। তাহলে তওবা করবেন নি? তওবা করবেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন। দেখেন আল্লাহ কেমন দয়াল আল্লাহ। আমরা কত গুনাহ করতেছি, ইচ্ছা করলে আল্লাহ রিজিকগুলো বন্ধ করে দিতে পারতো না? আমাদের চলার শক্তি বন্ধ করে দিতে পারতো। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ফার্সি ভাষায় একটা কথা লেখেন, আদিমে জমি সুফরায়ে আমেউস, আদিমে জমি সুফরায়ে আমেউস, চে দুশমন বরি খানে এক মাঝে দুস্ত। ভাই ও মানুষেরা তাকায় দেখো, যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে এবং যারা আল্লাহ তাআলার ইবাদত করে না, অর্থাৎ কাফের বেঈমান যারা আছে এবং মুমিন বান্দা যারা আছে, তারা উভয়েই সমানভাবে এই জমিন থেকে আহার করতেছে। আল্লাহ তাআলা এই জমিনটাকে একটা দস্তরখান হিসাবে বানায় দিয়েছেন। কে দুশমন আর কে দুষ্ট এই ব্যাপারে আল্লাহ তাআলা কোনো পরোয়া করে নাই। কাফেররা যেন এই কথা না বলতে পারে, ঈমানদাররা আল্লাহ তাআলার ইবাদত করে বিদায় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বেশি আহার করাইতেছে, গাড়ি বাড়ি বেশি দিতেছে, এই কথা যেন বলতে না পারে। আল্লাহ তাআলা কাফের বেঈমানদের ঘরের মধ্যে উন্নতিটা আরো বেশি দিয়া দিছে। এই জন্য ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, মাপ চাইতে হবে। আমার সমস্যাগুলা কেন আসে? আমরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যাই না? অনেক সময় অনেক বিপদ তো চলে আসে। একটা ঘটনা শুনি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি নামে একজন বিখ্যাত বড় বুজুর্গ ছিল। উনি আপনাদের মতো এরকম তার বক্তবৃন্দদেরকে সাথে নিয়ে সামনে নিয়ে বয়ান করতেছিলেন। হঠাৎ করে একজন লোক আসছে, আসিয়া বলতেছে, ইয়া তাকিয়াদ্দিন আশকু আল ফাকার, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার ঘরের ভিতরে অভাব অনটন বেশি। আছে না এমন মানুষ? হুজুর আমার ঘরের ভিতরে অভাব অনটন বেশি, হুজুর তাহলে আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার অভাব অনটনগুলো দূর করে দেয়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যাও তুমি যায় তওবা করো, গুনাহ মাফ চাও, আল্লাহর কাছে যায় তওবা করো। লোকটা চলে গেল। কিছুক্ষণ পর আরেকজন লোক আসছে, আসিয়া বলতেছে, হুজুর ইমরাতি আকিরুন ফালাম তালিদ, হুজুর আমার স্ত্রী বান্দা, অর্থাৎ আমার স্ত্রী থেকে কোনো সন্তানাদি হচ্ছে না, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সন্তানাদি দেয়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যাও তুমি যায় তওবা করো, ইস্তেগফার করো। কিছুক্ষণ পর একই মজলিসের ভিতরে আরেকজন লোক আসছে, আসিয়া বলতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আসমান থেকে বৃষ্টি হচ্ছে না, যেমন আমাদের অবস্থা হয়েছে, বৃষ্টি হচ্ছে না, হুজুরা একটু দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টির ব্যবস্থা করে। এরকম ভাবে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের অজুহাত দেখাইলো। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা মানুষকে একই ঔষধ দিছে, সবাইকে বলছে তওবা করো, ইস্তেগফার করো। এই কথা শোনার পরে ওনার যে বক্তবৃন্দ আছে ওরা হাসান বসরিকে প্রশ্ন করিয়া বলছে, হুজুর
ঘটনা বুঝলাম না, এক একজন এক এক ধরনের সমস্যা নিয়ে আসছে, আর আপনি সকলকে একই কথা বললেন, সবাইকে বললেন তওবা করার জন্য, ব্যাপারটা কি বললাম না? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা কি বুঝো নাই? তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআনের মধ্যে যে আল্লাহ তাআলা বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, ইনকি কোরআন পড়ো নাই? কোরআনের মধ্যে যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা ইস্তেগফার করো, তোমার প্রভুর কাছে ক্ষমা চাও, মাপ চাও, কারণ তোমার প্রভু অধিক ক্ষমাশীল। আল্লাহ ক্ষমা করে কি করে না? মাফ করে না? তা আল্লাহ মাফ করে দিবে তোমাদের গুনাহগাথা। তবে আরেকটা জিনিস শুনো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি তওবাটা বেশি বেশি পড়ো, তওবা যদি বেশি বেশি করো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? বৃষ্টির ব্যবস্থা করে দিবে। কি করলে? তওবা করলে। এর পরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আরো বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, তওবা করো, ইস্তেগফার করো, তওবা যদি করো, ইস্তেগফার যদি করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের সন্তান সন্ততি বাড়ায়া দিবে, সম্পদ বাড়ায়া দিবে। সন্তান নাই, কোনো কবিরাজের কাছে যাওয়ার দরকার নাই, কোনো ডাক্তারের কাছেও যাওয়ার দরকার নাই, ঔষধ তো আল্লাহ দিয়াই দিছে। আল্লাহ বলে বেশি বেশি তওবা করো, বেশি বেশি ইস্তেগফার করো, আমার কাছে মাপ চাও, আমি তোমাদেরকে সন্তান বাড়ায়া দিব, সম্পদ বাড়ায়া দিব। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদের বাগানগুলা ফসল দ্বারা ভরপুর করে দিব। ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ না? আল্লাহ বলেন তওবা করো, এইগুলো আমি করে দিব, তোমাদের নদীগুলা প্রবাহমান করে দিব। এই জন্য ভাই আমি একটা বিষয়ের উপর কথা বলতেছি, শুধু তওবা, ইস্তেগফার। এই ইস্তেগফারটাকে আমার জীবনে, আপনার জীবনে আঁকড়াইয়া ধরতে হবে। আরেকটা ইস্তেগফার আছে, যেই ইস্তেগফারের নাম হইল সাইয়্যিদুল ইস্তেগফার, মানে সমস্ত তওবার সর্দার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল বলেন কেউ যদি দিনের শুরু ভাগে প্রথম ভাগে সকালবেলা ফজরের নামাজ পড়িয়া এই ইস্তেগফার যদি কোনো বান্দায় পড়ে, তাহলে ওই মাগরিব আসার আগে ওই লোকটা যদি এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে সোজা জান্নাতের মধ্যে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আর যদি মাগরিবের পরে এই সাইয়্যিদুল ইস্তিগফার কেউ তেলাওয়াত করে পড়ে, তাহলে ফজর আসার আগে এই রাত্রির ভিতরে যদি কেউ মারা যায় আর এই সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়ে, তাহলে ওই রাত্রির ভিতরে মারা যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকেও জান্নাতে পৌঁছাইয়া দিবেন। তাহলে ভাই ও দোস্ত বুজুর্গ, দরকার আসেনি তওবার? ইস্তিগফারের দরকার আসেনি? আমরা করব জীবনে। ভাই বলা হয়েছে কাতরা কাতরা দরিয়া সওয়াল, এক ফোঁটা পানি পড়তে 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 দেখা যায় অনেক বড় দরিয়া হয়ে যায়। আপনি একটা একটা আমল ধরেন, একটা একটা আমল ধরতে 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 দেখবেন এক সময় আপনার অনেক আমল হয়ে যাবে। আমাদের আমলের ত্রুটির কারণে আমাদের উপর বিভিন্ন ধরনের মুসিবত আসে, আমাদের আমলের ত্রুটির কারণে বিভিন্ন ধরনের আযাব, বিভিন্ন ধরনের গজব আমাদের ভিতরে আসে। আজকে যদি আমরা বিভিন্ন ধরনের আযাবের থেকে বাঁচতে চাই, তাহলে এই তওবা ছাড়া আমাদের কোনো উপায় নেই। এক riwayat-এর মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফিরা লাহু ওয়া ইন কানা ক্বাদ ফাররা মিনাজ যাহাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফারটা যদি কোনো ব্যক্তি পড়ে, এই ইস্তিগফার যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে আল্লাহ তাআলা
সে যদি যুদ্ধের ময়দান থেকেও ফিরিয়া বাগিয়া চলে আসে, তারপরেও আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করিয়া দিবে। মর্তবার অধিকারী, মর্যাদার অধিকারী কোথা থেকে পেলাম আমি তো বুঝতেছি না। আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবে, ও বান্দা, ফায়াকুলু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, ও বান্দা তুমি দুনিয়া থেকে চলে আসছিলা ঠিকই, কিন্তু তোমার সন্তানাদি তোমার জন্য আল্লাহর কাছে মাপ চাইতো। তোমার সন্তানাদি আল্লাহর কাছে তোমার জন্য তওবা করতো, ইস্তিগফার পরে আমি আল্লাহর কাছে তওবা করতো। এই তওবা করার কারণে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার অবস্থানটা উপরে তুলে দিলাম, মর্যাদাটা বেড়ে দিলাম। তো দেখেন, সন্তান তওবা করার দ্বারা, ইস্তিগফার করার দ্বারা মা বাবার সম্মান বেড়ে যায়। আজকে যদি আপনি আপনার আব্বা আম্মার জন্য তওবা করেন, ইস্তিগফার করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানও করবে। আরেক riwayat-এর মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরীকিল মুতাগাওয়িস ইয়ান্তাযিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদীকিন। একটা উদাহরণ দিলে বুঝবেন, হাদিসের মধ্যে এই উদাহরণটা আসছে। একটা মানুষ যদি সাঁতার না চেনে, আর ওই মানুষটা যদি পুকুরের মধ্যে পড়ে যায়, সাঁতার চেনে না, পুকুরের মাঝখানে চলে গেছে, এমত অবস্থায় ওই মানুষের অন্তরের ভিতরে একটা তামান্না তৈরি হয়, আকাঙ্ক্ষা তৈরি হয়। আকাঙ্ক্ষাটা কি? যে হায়, আমি তো সাঁতার চিনতেছি না, আমি তো সাঁতার জানি না, উপর থেকে যদি কোনো মানুষ আমাকে দেখতো, তাই না? উপর থেকে যদি কোনো মানুষ আমাকে দেখতো, আর দেখার পরে সে যদি আমাকে তুলিয়া নিয়ে যাইতো, এটাই তো তার মনের আশাটা থাকে। কয়টি তদ্রুপ ভাবে যারা মারা গেছে, দুনিয়া ছাড়িয়া চলিয়া গেছে, কবরের ভিতরে এরকম হাবুডুবু খাইতে থাকে, আর মনের আশা ব্যক্ত করতে থাকে, হাই দুনিয়ার মধ্যে মিন আবিন, আমার তো পিতা রয়ে গেছে, বাবা রয়ে গেছে, আও উম্মিন, অথবা মা রয়ে গেছে, আও আখিন, অথবা আমার ভাই আছে, আও সাদীকিন, অথবা আমার বন্ধু আছে। থাকে না অনেক সময়, বাবা থাকে, মা থাকে, ভাই থাকে, ছেলে মারা যায়। কয়টি তারা যদি আমার জন্য একটু তওবা করতো, তারা যদি আমার জন্য একটু আল্লাহর কাছে মাপ চাইতো, তাহলে কতই না আনন্দ হতো, কতই না ভালো হইতো। তো ভাইও দোস্ত বুজুর্গ, তওবা করবেন নি? তওবা করবেন, ইস্তিগফার করবেন। আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক riwayat-এর মধ্যে বলেন, মান ক্বালা হিনা ইয়াবি ইলা ফিরাশিহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সালাসা মাররা। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি ঘুমাইতে গেল, ওই সময় বালিশের সাথে মাথাটা লাগাইয়া 3 বার যদি এই ইস্তিগফারটা পড়ে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সালাসা মাররা, 3 বার। কয়বার? 3 বার। বালিশের সাথে মাথাটা দিলেন, এখন আপনি 3 বার এই ইস্তিগফারটা পড়বেন। আর পড়লে ফায়দা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহার, যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে যায়, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি বান্দায় করে, আর শোয়ার সময় 3 বার এই ইস্তিগফার পড়ে, তাইলেও আল্লাহ মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। দেখছেন নি কত বড় কথা। এরপরে আল্লাহ রাসূল আরেকটা উদাহরণ দিয়া বলতেছেন, আওয়াদাদা রমালিন আলিজিন, আলাজ একটা মরুভূমির নাম, একটা পাহাড়ের নাম।
কয় আলেজ মরুভূমির মধ্যে যে বালুর কণা আছে, বালির কণা, কয় এই বালির কণা পরিমাণ গুনাহ যদি বান্দার হয়ে যায় আর শুইবার সময় 3 বার ইস্তেগফার করে তাইলেও আল্লাহ মাফ করিয়া দিবেন। আও আদাদা ওয়ারাকিস শাজার, আল্লাহর রাসূল বলেন, আরেকটা কথা বলছেন, আও আদাদা ওয়ারাকিস শাজার, পৃথিবীর ভিতরে কত গাছ আছে কোনো হিসাব আছে? গাছের কোনো হিসাব আছে? পৃথিবীর বুকে যত গাছ গাছালি আছে ওই গাছের যে পাতা আছে, পাতা, এই পাতার সমপরিমাণ গুনাহ যদি বান্দার হয়ে যায় আর শুইবার সময় 3 বার ইস্তেগফার পড়ে, আল্লাহর রাসূল বলেন তাইলেও আল্লাহ তার গুনাহ মাফ করিয়া দিবেন। আল্লাহর রাসূল আরেকটা কথা বলছেন, আও আদাদা আইয়ামিদ দুনিয়া, ওই যে দুনিয়ার শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত দিন আসবে ওই দিনের গণনা হারেও যদি বান্দার গুনাহ হয়ে যায় আর শুইবার সময় এই ইস্তেগফার 3 বার পরে তাইলে আল্লাহ মাফ করিয়া দিবেন। ইস্তেগফারের কি ফজিলত, গুনার কি, গুনাহ ছাড়া কি ফজিলত দেখেন। এই তওবা আমরা বেশি বেশি পড়ব। আরেকটা আমলের কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আরেকটা কথা বলেছেন। রাসূল বলেছেন, মান সাব্বাহাল্লাহা মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশিয়্যি কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জাতিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সকাল বেলায় 100 বার পরে সুবহানাল্লাহ, সুবহান বলেন না, সুবহানাল্লাহ কয়শো বার? 100 বার। বিকাল বেলায় বলে সুবহানাল্লাহ 100 বার, বিকালে 100, সকালে 100। এই ছোট্ট আমলটা যদি কেউ করে, রাসূল বলেন তাহলে 100 হজ মক্কার মধ্যে যাইয়া, মদিনার মধ্যে যাইয়া করলে যেই সব তার আমল নামায় সেই সব দেওয়া হবে। 100 হজের সব। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া মান হামিদাল্লাহা মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশিয়্যি কানা কামান হামালা আলা মিয়াতি ফারাসিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকাল বেলায় যদি কেউ 100 বার পড়ে আলহামদুলিল্লাহ, আবার বিকাল বেলায় যদি কেউ 100 বার পড়ে আলহামদুলিল্লাহ, সকালে 100 বার, বিকালে 100 বার, আল্লাহর রাসূল বলেন 100 গুড়া, সে যদি 100 গুড়া যুদ্ধের জন্য ক্রয় করে আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, যেই সব হবে আলহামদুলিল্লাহ 100 বার পড়ার কারণে তার আমল নামায় সেই সব হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া মান হাল্লাল্লাহা মিয়াতান বিল আশিয়্যি মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশিয়্যি, এবং কেউ যদি 100 বার সকালে পড়ে আল্লাহু আকবার, বিকালে আবার পড়লো 100 বার আল্লাহু আকবার, সকালে 100 বার, বিকালে 100 বার, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে 100 গোলাম আযাদ করে দিলে যেই সব তার আমল নামায় সেই সব দেওয়া হবে। ওয়া মান কাব্বারাল্লাহা মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশিয়্যি, আর কেউ যদি সকাল বেলায় 100 বার পড়ে আল্লাহু আকবার, বিকাল বেলায় আবার 100 বার পড়ে আল্লাহু আকবার, আল্লাহর রাসূল বলেন তাহলে সে যেন এমন আমল করলো যে সারা দুনিয়ার মানুষ তার সম পরিমাণ আমল করেছে, অথবা সারা দুনিয়ার মানুষ যে আমল করেছে তার চাইতে বেশি আমল সে করেছে। তাহলে একটা আমলের কথা, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া, তওবা, এরপরে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। এটি ইনশাআল্লাহ দেখছেন তো ফজিলত, এটি পড়বেন। এরপরে রাসূল বলছেন এটাকে বলা হয় 6 তাসবিহ। এরপরে রাসূল বলছেন দুরূদ শরীফের কথা, 100 বার যদি একবার যদি কেউ দুরূদ পড়ে
কয়বার? একবার। রাসূল বলেন একবার যদি কেউ দুরূদ পড়ে তাহলে তার 10টা রহমত আল্লাহ তাআলা তার উপর বর্ষণ করিয়া দেয়। দুরূদের ছোট্ট একটা ওয়াকিয়া, ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে বলে শোনায় দেই। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, আলী কাররামাল্লাহু ওয়াজহু উনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় মক্কার বড় বড় লিডার কাফের যারা আছে, আবু জাহেল, উতবা, সাইবা যারা আছে সবাই বসা। একজন ভিক্ষুক আসিয়া এই আবু জাহেলের কাছে ভিক্ষা চাইলো, হাত বাড়াইলো যে আল্লাহর রাস্তে আমাকে কিছু দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত বারাক্রান্ত মন নিয়ে সে বাড়িতে ফিরছিলেন। এমন সময় তারা ঠাট্টা করে আলীকে ঠগানোর জন্য বলতেছে আমাদের কাছে কিছু নাই। ওই যে দেখা যায় রাসূলের সাহাবী আলী, সে যাচ্ছে, তার কাছে চলে যাও, তার কাছে যাইয়া তোমরা ভিক্ষা চাও, টাকা চাও, তাহলে সে দিয়া দিবে। অথচ হেরাও জানে আলীর কাছে বর্তমানে কোনো টাকা পয়সা নাই। ঠাট্টার জন্য করছে। হযরত আলীর কাছে এই ভিক্ষুক যায় যখন বলে আল্লাহর রাস্তে আমাকে কিছু দান করেন। সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, কোন ব্যক্তি যদি আসিয়া আল্লাহর নাম নিত তাহলে তার কাছে যা থাকতো সবই দিয়া দিত। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এখন আর কিছু নাই। আলীর কাছে এখন আর কিছু নাই। বিপাকে পড়ে গেলেন, কি করবে? সে এই ঘটনাটাও দেখেছে যে কাফেররা পরীক্ষা করার জন্য পাঠাইলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার দুরূদ শরীফ পড়ছেন। কয়বার? 3 বার দুরূদ শরীফ পড়িয়া হাতের মধ্যে একটা ফু মারিয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। হাতের মধ্যে একটা ফু মারিয়া দিলেন আর বললেন এইটা আমার সামনে খোলা যাবে না, ওই যারা তোমাদেরকে পাঠাইছিল তাদের সামনে যায়া হাতটা তুমি খুলবা। এই ভিক্ষুক যায় ওই আবু জাহেল, উতবা, সাইবা এদের সামনে যায় হাতটা যখন এইভাবে খুললো, খোলার সাথে সাথে দেখে দুরূদ শরীফের বরকতে আল্লাহ তাআলা তার হাতের ভিতরে একটা স্বর্ণের টুকরা দিয়া দিছে। সুবহানাল্লাহ। দেখেন দুরূদ শরীফের ফজিলত। দুরূদ শরীফ পড়বেন নি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুরূদ পড়লে আল্লাহর রাসূলের সাথে মহব্বত বাড়ে, আল্লাহর রাসূলের সাথে ভালোবাসা সৃষ্টি হয়। আর আল্লাহর রাসূলের সাথে যদি ভালোবাসা সৃষ্টি হয় তাহলে তো জান্নাত। রদিনা কিসমাতুল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফাইন্নাল মাল লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল মাল লা ইয়াবকা লা ইয়াজালু। এই আলী বলতেছে আল্লাহ তাআলা আমাদেরকে, সাহাবায়ে কেরামদেরকে, মুমিনদেরকে ইলম দান করেছেন, আল্লাহ প্রদত্ত জ্ঞান দান করেছেন। আর তার বিপরীতে কাফের বেঈমানদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন ধন সম্পদ। রদিনা কিসমাতুল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফাইন্নাল মাল লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল মাল লা ইয়াবকা লা ইয়াজালু। আর আল্লাহ আমাদেরকে যেই ইলম দিয়েছেন, আল্লাহ প্রদত্ত যেই জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান কোনো দিনেই শেষ হবে না। আর কাফের বেঈমানদেরকে যেই ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদ অবশ্যই শেষ হয়ে যাবে। তো যাই হোক ভাই ও দোস্ত বুজুর্গ, আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত মোটামুটি ভাবে একটা আলোচনা করলাম তওবা সম্পর্কে, ইস্তেগফার সম্পর্কে। এখন আপনারা যদি এই ইস্তেগফারগুলো পড়েন তাহলে আমার এতক্ষণের আলোচনা সার্থক হবে এবং আজকের আলোচনা সার্থক হবে। তওবা ভাই মন থেকে হতে হবে, দিল থেকে হতে হবে। খালি এমনি তওবা আস্তাগফিরুল্লাহ করলে হবে না, একবারে অন্তর থেকে করতে হবে, খালেস নিয়তে করতে হবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে দিল থেকে, অন্তর থেকে খালেস ভাবে তওবা করার মতো তৌফিক দান করুন। আমিন।